আজ ওয়ার্ল্ড লিপস্টিক ডে। হ্যাঁ, ঠিক শুনেছেন, এই লিপস্টিক ডে মানে লিপস্টিক নিয়ে আজকের ভিডিওটা হবে, সেটা নিশ্চয়ই বুঝতেই পারছেন। এবার একটু বলি যে লিপস্টিকের হিস্ট্রিটা কি। লিপস্টিক কিন্তু প্রথম থেকে মানে একদম পুরোনো সময় থেকে ক্লিওপেট্রার সময় ইউজ হচ্ছে। তখন হয়তো এরকম স্টিক ছিল না, বা লাইনার ছিল না, বা লিকুইড ছিল না, ম্যাট ছিল না, তবে পিগমেন্ট ছিল, অর্থাৎ যে কালার সেটা ছিল। ক্লিওপেট্রার সময় কিন্তু যখন লিপস্টিক ব্যবহার করা হতো, বা ইজিপশিয়ান রয়্যালটি ওম্যানরা যখন লিপস্টিক করতো, তখন তারা কি ব্যবহার করতো জানেন? তারা ব্যবহার করতো জেম স্টোনের গুঁড়ো বা কোনো এক ধরনের কোকার নির্যাস, যেখান থেকে কিন্তু রেড ভাইব্রেন্ট কালারটা উঠে আসতো। সেই রেড কালার কিন্তু ফুডে অর্থাৎ খাবারেও ইউজ করা হয়, তার মানে সেটা পুরোপুরি সেফ। তো লিপস্টিক যে এত রকম গল্প থাকছে, সেটাই আজকে আপনাদের বলবো এবং সঙ্গে সঙ্গে করে দেখাবো কিছু শেড। তার কারণ আমরা জানি যে লিপস্টিক কিন্তু আপনার সাজকে করে তুলতে পারে অনন্য। এইবার আসি আজকের ভিডিওটায়। আজকের ভিডিওটায় আমরা রিক্রিয়েট করে দেখাবো এমন কিছু আইকনিক অ্যাক্ট্রেসদের পপুলার লিপস্টিক শেড, যেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার, দ্য ওয়ালের ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রেয়া রয়েছি আপনাদের সঙ্গে, এবং আজকে শপিং গাইডের আরো একটা পর্ব নিয়ে আমরা চলে এসেছি নিউ মার্কেটের দ্য রয়্যাল স্টোর্স। আসুন। প্রথমেই আমি যে আইকনিক অ্যাক্ট্রেসের লিপস্টিকটা আপনাদের রিক্রিয়েট করে দেখাবো, সেটা হলো মার্লিন মনরো। হ্যাঁ, মার্লিন মনরো যেটা পছন্দ করতো সেটা হচ্ছে অবভিয়াসলি একটা ভীষণ সুন্দর ফুল সিডাকটিভ রেড লিপ কম্বো। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর রেড লিপস্টিকের কালেকশন রয়েছে। কালার বার, ফরএভার 52, ল্যাকমি, শ্যাম্বর সমস্ত কিছু কিন্তু দেখতেই পাচ্ছেন এই রেডের শেডে, বিভিন্ন ধরনের রেডের শেড। মার্লিন মনরো যেটা সব থেকে বেশি পছন্দ করতো সেটা হচ্ছে ভাইব্রেন্ট রেড। আবার কোনো কোনো ক্ষেত্রে ড্রেস বা তার সাজের সঙ্গে মানে কি বলবো কম্পেয়ার করে কোনো কুল টোনের নেই, কিন্তু রেড লিপস্টিক ছিল, রেড লিপস্টিক কম্বো ছিল তার ফেভারিট। চলুন এইবার আমরা রিক্রিয়েট করে দেখাই। এই যে সুন্দর রেড লিপসটা দেখছেন, এইটা কিন্তু আমি করেছি শ্যামবরের একটা ভীষণ সুন্দর রেড শেড। বলে রাখি আরেকটা কথা, এটা আমরা রিক্রিয়েট করলাম মার্লিন মনরোর একটা লিপ কম্বো, লিপ শেড, বাট টেইলর সুইফটেরও কিন্তু পছন্দ এইরকম ভাইব্রেন্ট রেড, কারণ তিনি পারফর্ম করেন স্টেজে এবং প্রচুর ক্রাউডের সামনে। তো তার যাতে ফোকাসে থাকে, তিনি যাতে ফোকাসে থাকে, তার জন্য কিন্তু ব্রাইট কোনো কালার করতে হয়, এবং সবসময় তিনি চেষ্টা করেন যে ব্রাইট রেড কালারের কোনো কম্বো করার। এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আরো একজন আইকনিকের লিপস্টিক শেড কম্বো, সেটা হচ্ছে প্রিন্সেস ডায়ানা। তিনি কিন্তু পছন্দ করতেন এই ধরনের পিঙ্কিশ নুড শেড, যেটা একটু লাইট, একটু হালকা, কিন্তু ক্লাসিক। চলুন এবার আমিও রিক্রিয়েট করার চেষ্টা করি। ভীষণ সুন্দর একটা শেড, মিষ্টি একটা শেড। এইবার আমরা হলিউড ঘুরে চলে এসেছি বলিউডে। এইবার যে লিপশেড কম্বোটা দেখাবো তা সেটা কার বলুন তো? সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। তিনি কিন্তু যেটা পছন্দ করতেন সেটা হচ্ছে এই ধরনের ভীষণ সুন্দর একটা ব্রাউনের শেড। সেটা নুড ব্রাউন হতে পারে, ডার্ক ব্রাউন হতে পারে, যে কোনো ধরনের ব্রাউনের শেড কিন্তু পিসি ভীষণ পছন্দ করতেন। আরেকটা কথা বলে রাখি, বাংলারও কিন্তু একজন আইকনিক অভিনেত্রী ছিলেন আমাদের সুচিত্রা সেন। তিনিও কিন্তু পছন্দ করতেন এইরকম ব্রাউনিশ লিপস্টিক। তার কারণ তখনকার দিনের সিনেমা হতো ব্ল্যাক এন্ড হোয়াইটে, তো রেড কালার বা ভাইব্রেন্ট ব্রাউন না পড়লে সেটা ব্ল্যাক এন্ড হোয়াইটে কিন্তু সেরকম ভাবে বোঝা যেত না। তার ফলে ওনারা পছন্দ করতেন এই ধরনের কিন্তু ব্রাউন লিপস্টিকের শেড। চলুন তাহলে একটা ব্রাউন লিপস্টিকের শেড রিক্রিয়েট করে দেখা যাক। এবার আমরা ব্রাউন একটা লিপস্টিক কম্বো রিক্রিয়েট করছি। আমি শ্যাম্পুরের একটা ভীষণ সুন্দর ব্রাউন শেড নিয়ে লিপ লাইন করেছি। এরপর আমি কালার বারের এই যে কালারটা, এটা অ্যাপ্লাই করব। এই উপরে 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 3 নম্বর লাইনে একদম নিচে। আমার এমনি ব্রাউন শেড ভীষণ পছন্দ, তো
এবং আমার টোনের সাথে যায়। তো এইটা যে লিপশেডটা রিক্রিয়েট করলাম সেটা হচ্ছে শ্যামবরের একটা লিপ লাইনার আর কালার বারের একটা ব্রাউন শেডের লিপস্টিক। এইটা যেটা বললাম যে আইকনিক প্রিয়াঙ্কা চোপড়া এবং সুচিত্রা সেনের মতন অভিনেত্রীরা কিন্তু করতে ভালোবাসে। এইবার আমরা যেটা দেখাবো সেটা হলো আলিয়া ভাটের ফেভারিট লিপস্টিক শেড। হ্যাঁ, আলিয়া ভাট যেটা পছন্দ করতো সেটা হচ্ছে এইরকম ন্যাচারাল নিউড শেড, একটু পিঙ্কিশ কিন্তু নিউড, আবার যেটা ঠোঁটে একদম ন্যাচারাল লাগবে, মানে মনেই হবে না যে লিপস্টিক পরে আছি। ঠিক এইরকম কিছু শেড পছন্দ করতো আলিয়া ভাট। চলুন এবারে এটা রিক্রিয়েট করে দেখাই। আলিয়া ভাটের ফেভারিট লিপস্টিক যদি বলি তাহলে কিন্তু সেটা হচ্ছে এই লিপস্টিকটা, লরিয়াল প্যারিসের 601 ইনফেলিবল ম্যাট। এই যে এত রকম লিপস্টিক রিক্রিয়েট করে দেখালাম, লিপস্টিকের শেড নিউড, ব্রাউন, পিঙ্কিশ, ন্যাচারাল, নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো। এইরকম আরো কন্টেন্ট দেখতে আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানে।